বালিয়াডাঙ্গিতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত। মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল, শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে র্যালিটি বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। র্যালিতে প্রায় ২ থেকে ৩ হাজার ছাত্রের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বালিয়াডাঙ্গি শহর উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য ছাত্রনেতা মোহাম্মদ সোহেল রানা, ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আনিস আহমেদ, বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ সহ উপজেলা ও শাখা পর্যায়ের বর্তমান নেতাকর্মীরা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সোহেল রানা বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও দেশে অন্যায়, জুলুম ও বৈষম্য বিদ্যমান। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র শিবির অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে জ্ঞান, চরিত্র ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি আদর্শ মানুষ গড়ার একটি আন্দোলন। এই সংগঠনের মাধ্যমে গড়ে ওঠা ছাত্ররাই আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ছাত্রদের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যাণে সততা, নিষ্ঠা ও ত্যাগের মনোভাব নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।